সাল্লাম কয় বাবা বুঝলাম, কয় দ্বিতীয় নাম্বার সন নাম্বার 2 এই পৃথিবীর মধ্যে আমি তোর বাবা আদম আলাইহিস সালাম একটা ভুল করলাম। তোর মার ফেলাইলো এক দেশে, আমার ফেলাইলো এক দেশে গো। আর আখির নবীর উম্মত যত বড় ভুল করুক না কেন তোর বউডারে জুদা করে দেয় না। সারাদিন পরে তোর বার সঙ্গে একটু দুঃখের কথা বলবো। আপনি সারাদিন কাজ পান নাই, কষ্ট করেছেন, রাতের বেলা বিবির কাছে বইলা একটু শান্তি পান। বিবির গলাটা দইরা বলেন, বিবিরে আজকে কাজ হয় নাই, আজকে ব্যবসায় লস, আজকে চাকরিতে বড় কষ্ট হয়েছে। দুঃখের কথা কারে বলবেন? আরে আদম আলাইহিস সালামকে ফেলালেন বাদান এক দেশে, হাওয়া আলাইহিস সালামকে পালাইলেন এক দেশে, একজন রে ফেলাইলেন নিরাকে, আর একজন রে পাঠাইলেন বাদান রে শুইনা নাও কোথায়? ওই জিদ্দ ও মুসলমান শুনে নাও বাবারা শুইনা নাও। এই যে একজন রে শ্রীলঙ্কায়, আর একজন রে পাঠাইলেন কোথায়? জিদ্দা ইরাকের জমিনে। সুতরাং কারুর লগে কারুর দেখা হয় না, বিবির লগে স্বামীর কোনো আলাপ হয় না। আল্লাহু আকবার বলে আরো জোরে। বিবির লগে স্বামীর কোনো আলাপ হয় না। এই আদম আলাইহিস সালাম বলে ফরশিদ বলে বাবা বুঝেছি গো। নাম্বার 3 আদম আলাইহিস সালাম বলে বাবা শোন, ওই নবীর উম্মতিরা যতই ভুল করো তাদের পণ্যের কাপড় খুলে নেওয়া হয় না। আমি বাবা তোর আদম একটা ভুল করলাম, আমারে আমার আল্লাহ নবী বানাইল, এরপরে আমার পণ্যের কাপড়টা খুলে নিল, তোর মায়ের পণ্যের কাপড়টা খুলে নিল, জান্নাতি পোশাক খুলিয়া উলঙ্গ করে দিল। আর আখির নবীর উম্মত যতই অন্যায় করুক তাদের পণ্যের কাপড় কেউ খুলে নেয় না। আপনাদের জমিনের মধ্যে, এই গ্রামের মধ্যে যদি কোনো উলঙ্গ পাগল দেখেন, সবাই মিলে তারে আরো কাপড় পরানোর জন্য চেষ্টা করেন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আদম আলাইহিস সালাম ভুল করার সঙ্গে সঙ্গে পণ্যের কাপড়টা পর্যন্ত খুইলা নিছে। ওদিন হাওয়া আলাইহিস সালাম তার লজ্জাস্থান ঢাকার জন্য আন্দির গাছের 3টি পাতা ছিল গো। লজ্জাস্থান তার ঢাকলেন, আঞ্জির গাছ অভিশাপ দেয়, রক্ত ঝরে জমিনের মধ্যে। আঞ্জির গাছ বলে, আমার আল্লাহ তোমার হাওয়া আলাইহিস সালাম আমার থেকে পাতা ছিঁড়েছে, আমি বড্ড কষ্ট পেয়েছি, আমার থেকে যত রক্ত ঝরেছে রে আল্লাহ, আমি অভিশাপ করে দিলাম। আমি আঞ্জির গাছ আজকে দোয়া করলাম, অভিশাপও করলাম, ওই আদম জাত হাওয়া আলাইহিস সালামের বংশ থেকে যত মেয়ের গোষ্ঠী বাইর হবে প্রতি মাসে যেন 3 দিন 5 দিন পরে রক্ত বাইর হয়। আজকে আমাদের মা বোনদের বাদান ঋতুস্রাব হয়, কোন মা বোনের 5 দিন, কোন মায়ের 3 দিন, কোন মায়ের 7 দিন। ওই আঞ্জির গাছের অভিশাপ রে মুসলমান শুনে নাও। এত ওয়াজ করলে কত ওয়াজ করব, অনেক মা বোনের আইছো, আজকে শুইনা লাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও। আজকে আদম আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করে নাই রে। পণ্যের কাপড়টা পর্যন্ত খুইলা নিচে জোরে বলো আল্লাহু আকবার। আখির নবীর উম্মত যতই ভুল করুক তার পণ্যের কাপড় খুলে নেওয়া হয় না। নাম্বার 4 বাবা শুইনা লও, এই পৃথিবীর মধ্যে তোর আব্বা একটা ভুল করেছিল, সারা পৃথিবী ভরে কানে ধরে ঘুরাইলো। আর আদম নবী আমি আদম নবী হওয়া পারু, সারা পৃথিবী আমারে ঘুরাইলো। কত কান্না কানলাম, চোখের পানি পড়ে পড়ে গা হয়ে গেল। তোর মার সন্ধান পাই না, আমিও তোর মারে পাই না, মনের দুঃখ কারে বলি। এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়াদৌড়ি করি, অবশেষে একদিন নয়, 2 দিন নয়, 350 বছর কান্দা পর ওই নবীর ওসিলায় আমার আল্লাহ আমারে ক্ষমা করেছে। আর আখির নবীর উম্মত যত বড় অন্যায় করুক 3 সেকেন্ড কান্দা লাগে না, শুধু মিনিটে সেকেন্ডের মধ্যে বলবে আল্লাহ মাফ করে দাও। 1000 অন্যায় করার পর আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আখির নবীর উম্মত ক্ষমা পেয়ে যাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আদম নবী 350 বছর কাঁদছে,
কত বছর? আপনি পাপ করেছেন কয়দিন কাঁদছেন? কয়দিন কাঁদছেন? কোনদিন ঘোরা লাগছে? জানে পাপ করছেন, ওখান থেকে মাফ চাচ্ছেন, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কিন্তু আদম আলাইহিস সালাম বলতেছে বাবা শেষ। অবশেষে যখন কানতে কানতে আমার আর কান্দার বল নাই, হাঁটার বল নাই, অবশেষে আমার মনে পড়ে গেল যখন আমাকে আল্লাহ বানিয়েছিল, আল্লাহ যখন আমারে কাদা মাটি দিয়ে যখন তৈরি করেছিল, তখন আমার ভিতরে বারবার রুহু দিতেছিল আর আমি হাসি মারছিলাম, প্রতিবার রুহু বাইর হয়ে যায়। সৃষ্টির রহস্য একটা বই আছে, পড়বেন, সৃষ্টির রহস্য। এই সৃষ্টির গবেষণা দিয়ে রহস্য একটা বই, এইটার মধ্যে মজা লাগবে আপনার সৃষ্টি জগতের এই ইতিহাসটা পড়লে। বারবার আমি হাম ছাড়ছিলাম আর রুহুটা বাইর হয়ে যায়, রুহুটা বাইর হয়ে যায়। হঠাৎ একটা হাসি মারলাম, হাসি মারার সঙ্গে সঙ্গে রুহুটা আটকে গেল ভিতরে। সঙ্গে সঙ্গে আমি আল্লাহকে কবুল করেছিলাম, কালু বালা, স্বীকার করেছিলাম আপনি আমার রব। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে রব বলে স্বীকার করেছিলাম। তখনই দেখেছিলাম ওই আল্লাহরই কুদরতি নামের সাথে একটা নাম, সেই নামটা হলো মুহাম্মাদুর। এরে মৌলবী রাহন, কি দেখেছিলাম? কথা বলেন না কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার নামের সাথে এই কুদরতি নাম নিশ্চিত এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম আল্লাহ। তোমার ওই কুদরতি নামের, তোমার নামের সাথে যে নামটা, ওই নামের খাতিরে আমারে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমারে আওয়াজ দিয়ে বলেছিল, আদম রে আজকে বড় বেঁচে গেলি, 350 বছর কাঁদতে হতো না। যদি আগে যদি ওই নবীর নামটা উচ্চারণ করতি, আজকে আমি আখির নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে আমি তোকে ক্ষমা করে দিলাম। আরো জোরে বলেন না? আর একটু জোরে বলবেন, নাচতে বলবেন। শীষ কয় আব্বা আমি আর নবী টবি হতে চাই না, আমার আপনি মাফ করেন, আমি আর নবী টবি হতে চাই না, আমি আখির নবীর উম্মাত হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কার নবী হতে চাই? আখির নবীর কি হতে চায়? উম্মাত হতে চাই। আরে ভাই, শীষ আলাইহিস সালাম এই জন্য যুগে যুগে কত নবী আফসোস করেছে, আল্লাহ আমি নবুয়াতি চাই না, আখির নবীর উম্মাত বানাও। আপনি আমি বিনা দরখাস্তেই সেই নবীর উম্মাত হইলাম, আবার সেই নবীর দুর্নাম করলাম। যারা স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেল, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পাইলাম, তাদের জন্য একটু দোয়া করবো না? ফারমান আমরা দোয়া করি না? সে যে দলের লোক হোক না কেন, আপনাকে আমাকে স্বাধীন একটা দেশ দিছে, আপনাকে আমাকে এই স্বাধীন দেশটার জন্য যারা জীবন দিয়া লড়ে গেছে, ইজ্জত দিয়া লড়ে গেছে, তাদেরকে সম্মান পাওয়ার যোগ্য কি না? জোরে বলেন না? এটা যারা করে না তারা নাফরমান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি কে কি দল করলে আমি বলতে পারি না। আপনি যে দল করেন করেন, আমি বলবো না আপনি আমলিগ করেন, বিএনপি করেন, ভালো লাগে যেটা ওটা করেন। তবে আপনাদের কাছে আমি দাবি করব, যখনই দোয়া করবেন, স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেল, যারা ইজ্জত দিল, যারা রক্ত দিল, যারা না খেয়ে জীবনকে লড়ে সোনার বাংলা উপহার দিল, তাদের জন্য একটু দোয়া করবেন। এটা আপনাদের কাছে আমার দাবি সবসময়, যে যারা তাদের জন্য এত সাগর, এক সাগর রক্তের বিনিময় পেলাম, কত মা বোনদের ইজ্জতের বিনিময় দেশটা পাইলাম, সেই দেশকে ভালোবাসাও ইমানি একটা দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আপনি হিংসারে বাদ দিয়ে আগে স্বাধীনতার যারা ছিল, যারা দুনিয়া থেকে যারা শহীদ হয়ে গেছে, শহীদদের মর্যাদা দিবেন, ইজ্জত দিবেন, তাদের সম্মান করবেন। আমি আপনাদের কাছে করজোরে এই দাবিটা করে যাই, প্রায় মাহফিলে বলি যে স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেল, তাদের ঋণ কোনোদিন শোধ হবে না। আজকে বাংলায় বুকে দাঁড়ায়া খাইতেছি, ফসল খেতেছি, পানি খেতেছি, হাওয়া নিতেছি, অক্সিজেন নিতেছি, এই বাংলার জমিনে বুক ফুলায় কথা বলতেছি, যাদের ওসিলায় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও, যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিও, তাদেরকে তুমি জান্নাত নসিব করে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। অনেকে আমার বলতে পারেন আমি আমলিক, বাবা আমি আমলিক করি না, আল্লাহের কসম আমি আমলিক করি না, বিএনপি করি না, জামাত ইসলাম করি না। আমার একটা পরিচয় আছে, আমি বিশ্ব জাকের মঞ্জিলের একজন নগণ্য গোলাম। আর আমার নিয়ত আছে আমি জীবনে কোনো দল টল করবো না, কোনো দল করবো না। ভালো লাগলে ভোটও দিব না প্রয়োজনে, ভালো লাগলে যাবো, না লাগলে করবো। ওই কার আমার কেন আমি সবাই আমি পৃথিবীর সবচেয়ে আমার কোনো ব্যক্তি কারুর না হয়ে যায়। এখন ব্যক্তির তখন আমি সব এক নজরে দেখতে পারবো না, তখনই আমার বিকাশ বেড়ে, তখন আমার ভিতর গীবত, আমার অহংকার হমিকা বাদ দিতে হবে। জামাত বলবে, পাবলিকের বক্তব্য বলবে, পক্ষে আমিরুল আমিন কি আমার ব্যক্তির স্বার্থে আমি আল্লাহর পক্ষে বলি, আল্লাহর গোলামি আল্লাহর পক্ষে বলি।
ইসলামের পক্ষে কথা বলি। আমি কোনোদিন, আমি বিশ্ব জাকির মঞ্জিলের মুরিদ যদিও হয়ে থাকি, আমি আমার পক্ষ টেনে আলোচনা করার অভ্যাস আমার নাই, কারণ আমি এটা পারবো না। সবাই আমার, এখানে যারা বসে আছেন সবাই আমার কলিজার টুকরা, আমার জান, আমার প্রাণ। সুতরাং কাউকে আঘাত করে, কাউকে ছোট করে কথা বলে যাব আর সে কষ্ট পাবে বাড়ি যায়, এটার জন্য আল্লাহ আমার জবান দিয়ে না করায়। এই জন্য সদা সর্বদাই বলি, আল্লাহ আমার জবান দিয়ে যেন গিবাত না করি, আমার জবান দিয়ে যেন কাউকে কষ্ট না দিই, আমার জবান দিয়ে যেন আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলো বলতে পারি, আমার জবান দিয়ে যেন দেশের সেবা করতে পারি, আমার জবান দিয়ে যেন জাতির মঙ্গল হয় সেই কাজটা করতে পারি, আমার জবান দিয়ে যেন মদিনাওয়ালার দুরূদ পড়তে পারি, আমার জবান দিয়ে যেন ইসলামের কথা বলতে পারি, আমার জবান দিয়ে যেন আল্লাহর গোলামি করতে পারি, আমার জবান দিয়ে যেন ব্যক্তি পূজারি না করি। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? একটা কথা আমি সবসময় বলে যাই, সেটা হলো ওই বাংলাদেশে একটা কথা বলে, ধর্ম যার যার দেশটা সবার, নাকি? ধর্ম যার যার দেশটা সবার। আসলে সত্য কথা, দেশ আমার, ধর্ম যার যার, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কাউকে আঘাত করতে পারবো না। কারণ কোরআনের মধ্যে সূরা তওবার মধ্যে 6 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? কথা বলেন, যাদের বাড়ি মোবাইল আছে দেখেন, 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে, সর্বপ্রথম তাদেরকে বসতে দিবেন, নিরাপত্তা দিবেন, যদি তারা আপনার সাহায্য চায় সাহায্য দিবেন, যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিবে বলে আপনি পৌঁছায় দিবেন। ঘোষণা কার? না পাইলে জিবে কেটে নেবেন। দেখেন কোরআনের মধ্যে সূরা তওবা 6 নম্বর আয়াত, কত নম্বর? তাহলে আপনি হিন্দুদেরকে কষ্ট দিবেন কেন? খ্রিস্টানদের কষ্ট দিবেন কেন? হেদায়েতের মালিককে আপনি সত্যের কথাগুলো বলবেন, হেদায়েতের মালিক আপনি বুঝাইবেন তাকে। যখন বুঝ মেনে যাবে তখন এমনি ইসলাম ধর্ম কবুল করবে, যে ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম। এটা আপনি যদি বুঝাইতে ব্যর্থ হন, আরো করবে, আরো আপনার কষ্ট বুঝবেন কি আল্লাহ আপনাকে দিচ্ছে, আপনাকে দেয় না মিশা কথা বল। নিয়ে নিয়েছে আমাদের কালে নিছে, আসলে কষ্ট দিয়ে আঘাত কথা বলে, নবীজিকে যদি কালেমা পড়ে মুসলমান হতো। কথা কথা হেদায়েতের দায়িত্ব হারাতে বুঝলেই হানা মারামারি কিছু হবে না, আমাদের বুঝতে হবে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুহাম্মদ দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়না শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়না শাফিয়ানা মাওলানা আদম যখন মাটি পানি মোর নবীজি খুদ রাসূল, আদম যখন মাটি পানি মোর নবীজি খুদ রাসূল, তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ ফেরেশতা আল্লাহ রাব্বুল। আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে, নবিয়না শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়না শাফিয়ানা উম্মতের কান্ডারি নবী, নবী চিনতে কইরো না ভুল, উম্মতের কান্ডারি নবী, নবী চিনতে করো না ভুল। নবী বিনে কে তরবে, নবী বিনে কে তরবে আশেকের গণ সকল, হারে নবী বিনে কে তরবে আশেকের দলে সকল। নবী তোমায় তরাইবে, নবী তোমায় তরাইবে হাসরের ময়দান, নবী তোমায় তরাইবে হাসরের ময়দান। নবীর সনে পড়েন দুরুদ, নবীর সনে পড়েন দুরুদ আশেকের দল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়না শাফিয়ানা
এই বিশ্ব জগৎ তরাইবে বলে আসলেন নবী এই ধরাই, বিশ্ব জগৎ তরাইবে বলে নবী আসিলেন ধরাই। নামেতে মুহাম্মদ রাসূল, নামেতে মুহাম্মদ রাসূল, দুরুদ সাল্লাল্লাহু আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার ভাইরা, আর একটা কথা বলে আলোচনা দেখা যাক কোন দিকে যাওয়া যায়। বাংলাদেশের একজন যুবক নবীকে ভালোবাসতেন। এখানে অনেক মুরব্বী আছেন আমার বাবারা। ব্রিটিশ আমলে বাংলাদেশের একজন উকিল ছিল, নাম হলো, নাম কি? শেরে বাংলা একে, নাম কি? মুরব্বীরা হলেন বাংলাদেশের এক যুবকের ইতিহাস, নবীর ভালোবাসার ওয়াজ। বাংলাদেশে ব্রিটিশ আমলের একজন কবি একটা বই লেখলেন, বইয়ের মধ্যে লেখছে ভণ্ড নবীর নীল নকশা। বইটার নাম কি? জোরে বলেন, জোরে বলেন। ভণ্ড নবীর, জোরে বলেন, ভণ্ড নবীর। এই বইটা যুবকের সামনে যখন আসছে, যুবকের মাথার রক্ত টক বক করে উঠছে। যুবক বলে, আমার নবী ভণ্ড, আমার নবী নীল নকশা সাজাইছে। কানতে কানতে বাড়ি চলে আসছে, এসে বলে, মা। মা বলে, কি হয়েছে বাবা? বলে, মা গো, আমার নবী কি প্রতারক? বলে, না। আমার নবী কি নীল নকশা সাজাইছে মুসলমানদের নিয়ে? কায়েম বাবা, না। কয়, যে নবী না আইলে কুল কায়নাত কিচ্ছু হতো না, সেই নবীকে এক কবি গালি দিছে, একটা বই লেখছে, বইটার নাম হলো ভণ্ড নবীর নীল নকশা। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। বাংলার ইতিহাস একটা ওয়াজ করে যায়, বাংলার ইতিহাস। এই বাংলার যুবক সঙ্গে সঙ্গে বলছে, মা গো, তোমার পায়ে কসম করে বলে যায়, যে আমার নবীকে গালি দিছে তাকে হত্যা না করা পর্যন্ত আমি এক গ্লাস পানিও পান করব না। উনি পাঞ্জাবি গায়ে দিয়া পায়জামা পরে বগলের নিচে একটা ছুরি নিয়ে চলে গেছে ব্রিটিশে, আপনার ভারতবর্ষে। উনি যা চলে গেছে কার বাড়ি? আপনার ওই কবি সাহেবের বাড়ি। যাব, কবি সাহেব বাড়ি আছেন? ভিতর থেকে কয়, আসি। কয়, কবি সাহেব, এই বইটা কি আপনি লেখছেন? বলে, হ্যাঁ আমি লেখছি। আপনার কত বড় কলিজা, আমার নবীকে লেখলেন ভণ্ড নবীর নীল নকশা, এত বড় সাহস আপনাকে কে দিল? কই বলতেছে, বাবা আমি কবি মানুষ, কখন কি লিখে ফেলি, আর এই বইটা লেখছি যাতে করে ভালো চলে, মানুষ যাতে কেনে, এই জন্যই লিখেছি। বলছে, কবি তুই যত যা লিখেছিস আমার নবীর উপরে তোহমাত দিয়েছিস, আমি তোকে তো ক্ষমা করতে পারি না। বলছে, তুই এই লেখলার এত কলিজা তুই কোথায় পেলি? কবি বলতেছে, বাবা তোমার বই লাগবে? না লাগলে তুমি চুপ করে থাকো, লাগলে নাও, না লাগলে যাও। বলছে, হ্যাঁ লাগবে, জীবনের শেষ লাগবে। ওই বগলে এই তল থেকে একটা ছুরি বাইর করে কবিরে একটা আঘাত মারছে, এক আঘাতেই মরে গেছে। আল্লাহু আকবার বলে। ব্রিটিশ পুলিশেরা, ব্রিটিশ করে বাংলা যুবক কবির প্রেমিক পুলিশে গেল, নিয়ে যাওয়া কাটে, যুবক তুমি কি খুন করেছো? বলে, হ্যাঁ। খুন, ওই দেখুন যিনি আপনার আমি নিজেই করেছে, হ্যাঁ ওই ছুরি দিয়ে আমি হত্যা করেছি কবিকে। রায় হলো আগামী শুক্রবাসী হবে। আপনি অনেক মুরব্বীরা জানেন, আমি জানা যুবকদের বলে যাই, অনেক যুবক আছি, শোন বাবা, এবার রাত্রেই খবর পাইল ব্রিটিশের ওই আদালতে রায় হয়েছে বাংলার এক যুবকের ফাঁসি হবে। শেরে বাংলা একে ফজলুল হক চলে গেলেন কোথায়? জেলখানায়। যে যুবকের সাথে দেখা করলেন, দেখা করে বলল, যুবক তুমি বাংলার যুবক আর আমি বাংলার উকিল, তুমি বাংলার যুবক আর আমি বাংলার উকিল, আমার নাম শেরে বাংলা একে ফজলুল হক, আমাকে তুমি চেনো? বলে, না আমি আপনাকে দেখি নাই, নাম শুনেছি। বলে, যুবক তোমার মৃত্যুদণ্ড হয়েছে, তুমি কি খুন করেছো? বলে, হ্যাঁ খুন করেছি। কেন করেছো? আমি আমার নবীর দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, আমার নবীর দুশ্মনকে বিদায় করে দিছি। লম্বা ইতিহাস, এটা টাইনা টুইনে কইতে গেলে 3 ঘন্টা লাগবে। আমি অল্প কথার মধ্যে আমি যে করে ওয়াজ করছি, আমার কথা আমি আপনাদের অল্প কথার মধ্যে মেলা বুঝাই দিয়ে যেতে হবে। আমি সারাদিন ভরে আমি একটা বিষয় নিয়ে কথা বললাম, এটা বিশ্লেষণ করে ব্যাখ্যা দিয়ে কইতে সময় নষ্ট করলাম, এই নষ্ট না করব না, আপনাদের বোঝার জন্য বলে যায়, অল্প কথায় অনেক কথা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। উকিল বললেন, যুবক তুমি খুন করে? হ্যাঁ আমি খুন করেছি। বলে, বাবা
তুমি শুধু আদালতে দাঁড়ায় বলবা আমি খুন করি নাই, যে কোনো উপায় আমি তোমাকে বাঁচাই দিব, যে কোনো উপায়, কারণ তোমার মতো যুবকের প্রয়োজন, বাংলার এমন বীরত্ব যুবক প্রয়োজন। উকিলকে বলার সঙ্গে সঙ্গে শেরে বাংলা একে ফজলুল হককে যুবক বলতেছে, হুজুর আপনি মনে হয় ভুলে গেছেন। কয় কেন? কয় আমি একজন মুসলমান, আমার মা একজন মুসলমান, মুসলমান কখনো মিথ্যা বলে না। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। শেরে বাংলা একে ফজলুল হক বলে, বাবা যুবক শুধু একটা মিথ্যা বলবি আমি খুন করি নাই, যে কোনো উপায় তোরে দুনিয়া আর বুকে বাঁচিয়ে দেব। বাবা শুধু আদালতে উঠাইবি আর বলবি আমি খুন করি নাই। বলে হুজুর আপনি আমাকে মিথ্যা শিখাইবেন না, আমি একজন মুসলমান, জীবন যদি চলে যায় জীবনের ভয়ে আমি মিথ্যা বলতে পারবো না। ওই কবিকে আমার নিজ হাতে খুন করেছি। জোরে বলো আল্লাহু আকবার। ব্রিটিশের আবার রায় হলো, আবার আদালত কি হলো, উকিল সাহেব কি করলেন বাবা, দরখার আপিল করলেন, আপিলের পরে আবার আপিলের পর আবার কোর্টে উঠল, কোর্টে ওঠার পর যুবকরে বারবার শিখা দিছি, খুলু বুক একবার খালি বলবি আমি কিচ্ছু জানি না। আমি বলবো যুবকের মাথা নষ্ট, যুবক আবল তাবল বলে, এই জন্য ভুল করেছে, খুন করে না। সারা রাত বুঝাইছে উকিল সাহেব, কোর্টের মধ্যে হাজির হয়েছে। ওই যে শেরে বাংলা একে ফজলুল হক বলে, মাননীয় জজ সাহেব শোনেন, মক্কেল সাহেব শোনেন, আমার মক্কেল খুন করে নাই, তার মানসিক ভারসাম্য একটু নষ্ট হয়ে গেছে, সে এটা খেয়াল করে কম, এটা তার মেমোরিতে কাজ করে নাই, কোনটা কি ওটা বোঝে নাই, আমার মক্কেল খুন করে নাই, ওকে খালাস দেওয়া হোক, খালাস দেওয়া হোক। জজ সাহেব বলে, এবার আসামিকে বলে, আসামি এ যুবক তুমি কি খুন করছো? বলে হ্যাঁ আমি খুন করছি। সুবহানাল্লাহ। ওই যে ছুরিটা আপনার সামনে, ওই ছুরিটা আমার পাঞ্জাবির নিচেই লুকায়া নিয়া দুনিয়া থেকে বিদায় করে দিছি। জজ সাহেব বলে, শেরে বাংলা একে ফজলুল হককে বলে, মাননীয় উকিল সাহেব আপনি যেই রায় যে আপনার যে যার মক্কেলের পক্ষে কথা বলতেছিলেন, মক্কেল তো নিজেই স্বীকার গেল, এখন আপনি আমি বলেন আমি কি রায় দিব? মৃত্যুদণ্ড বহাল থেকে গেল। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ফাঁসি হবে শুক্রবারে, বৃহস্পতিবার জেলার এসে বলে, এ যুবক আগামী দিন তোমার ফাঁসি হবে, তোমার মরণের আগে কোনো চা আছে নাকি? কোনো কিছু দেখতে চাও, কোনো কিছু খাইতে চাও, বলো আমরা ব্যবস্থা করে দিই। বলে আমার একটা ব্যবস্থা করে দিলে আমি খুশি হব। আমার দুঃখিনী মা, যে মা আমার একটা সৎ চরিত্র মা, একটা আদর্শবান মা, যে মায়ের গর্ভে আমি ছিলাম, আমার মা কোনোদিন আমারে মিথ্যা শিখায় নাই, আমার বাবা আমারে কোনোদিন মিথ্যা শিখায় নাই। আমি মরণের আগে একটা বার আমার মায়ের বুকে, মায়ের কোলে মাথা রেখে একটা রাত ঘুমাইতে চাই। আমার দুঃখিনী মা আমার মায়ের বুকে, আমার মায়ের কোলে মাথা রেখে একটা রাত ঘুমাতে চায়। যদি আপনারা এই সুযোগটা করে দিতেন, আমার আর কোনো চা নাই, আমার কোনো পা নাই, আমার দুঃখিনী মা সারা জীবন কাঁদবে। আমার মা দুঃখিনী মা, ওই মায়ের কোলে একবার মাথা রেখে মাকে একটু সান্ত্বনা দেওয়ার সুযোগ কি দেওয়া যাবে? ব্রিটিশের আদালতে জেলার বললেন হ্যাঁ তোমাকে দেওয়া হবে। হাতের মধ্যে শিকল দিয়ে নিয়ে চলে আসলেন বাড়িতে, বেরি পরায়া, পায়ের মধ্যে বেরি, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায়া বাংলার জমিনে নিয়ে আসা হলো। জনম দুঃখিনী মা, পৃথিবীর যদি কোনো কিছু, পৃথিবীর মধ্যে সন্তান যদি কোনো সমস্যায় পড়ে, পৃথিবীর কেউ না জানলে জনম দুঃখিনী মা জানে। যদি কোন ঠিক কিনা, জনম দুঃখিনী মা জানে। মা জরুরি আমার ভাইয়েরা, ঘরের মধ্যে পুলিশ এসে যখন সালাম দিলেন, ভিতর থেকে মা বাইরে আসছে, দেখে সন্তানের হাতে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ভেরি,
ডাক দে বলে আমার বাজান। কয় মাগো আর কান্দো না, আমি তোমার কলিজার টুকরা ফিরে আসছি মাগো। কয় বাবারে কি হয়েছে? কয় মাগো মা আমার নবীর বিরোধিতা করে যিনি বই লিখেছিলেন মাগো, আমার নবীরে ভণ্ড নবী বলেছিল, আমার নবীরে ছোট করেছিল, সেই দুশ্মনে কবিকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি। ব্রিটিশের আদালতে রায় হয়েছে শুক্রবারে আমার ফাঁসি হবে গো মা। আজকের রাতটা তোমার কোলের মধ্যে মাথা দিয়ে একটু ঘুমাইব গো মা, আর জীবনে ঘুমাইতে পারবো না, আর জীবনে দেখা হবে না মা গো। ও মা, মা বলে বাবা আমার বুকে আয়। সন্তানের বুকে ধরলেন, রাতের অন্ধকারে পুলিশেরা পাড়ায় থাকলেন। মা জননীর বাদান উড়তের পর মাথা দিয়ে সন্তান ঘুমাইলেন। মাথার মধ্যে হাত বুলাইয়া দেয় মা, মাথার মধ্যে চুলের মধ্যে হাত বুলাইয়া দেয়, সন্তান ঘুমায়া গেছে। ওদিকে মদিনাওয়ালা ডাকছে, যুবকায় তোর মার কোলে মাথা রেখে ঘুমানো লাগবে না। আমি নবীরে ভালোবাসিয়া তুই কবিকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, আমি নবী তোরে ঘুম পাড়াবো, তুই আয় আয়। আমি নবী তোরে ডাকছি, আয় আয়, আর ঘুমাস না, আমি নবী তোরে জান্নাতের ভিতরে ঘুম পাড়াইবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক একটা লাফ দিয়ে উঠে বলে মা গো আর ঘুমাবো না, আমার নবী আমাকে ডাকছে। মারহাবা বলেন, আমার নবী আমার ডাকছে, আর দেরি করো না। মাগো আমার বিদায় দাও, মাগো আমার বিদায় দাও, আর একটা মিনিট দেরি করো না। মা কান্নাকাটি জুড়ে দিলেন, বাবারে একটা রাত ঘুমাতে এসেছিলি, এখন এত রাত্রে চলে যাবি? কই মা, যিনি আমারে জনমের ঘুম পাড়াবে, যিনি আমারে জান্নাতের ভিতরে ঘুম পাড়াবে, মদিনালাকে আমাকে হাত ছানি দিয়ে ডাকছে, যুবকায় এরে দুনিয়ার ঘুম আর ঘুমাস না। আমি নবীর ভালোবাসায় কবির জীবন নিয়েছি, আমি নবী তোরে হাত ছানি দিয়ে ডাকছি, আমি নবী তোরে জান্নাতের ভিতরে ঘুম পাড়াইব। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর ভালোবাসায় যদি নবী এই বাংলার জমিনে আসতে পারে, আমরা মানুষ খুন করব না, মানুষকে কষ্ট দিব না, নবীর ভালোবাসায় চোখের পানি ছেড়ে কাঁদবো। নবী গো ওই হাসরের ময়দানে, কঠিন বিপদের ময়দানে নবী গো একবার আমাদের দিদার দিয়ে দিও। নবী গো ইয়াউমুল কিয়ামতের ময়দানে, যেদিন পিতা পুত্রকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বিবি তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, আল্লাহ সেদিন রহমতের নবীর দিদার আমাদের নসিবে দিও। দয়াল নবীকে যেন চিনে জান্নাতে যেতে পারি, সেই তৌফিক আমাদের দান করো। জোরে বলেন মারহাবা। ব্রিটিশ আমলের যুবকের কথা, আর আজকে আমার দেশের যুবকগুলো নবীর বিরুদ্ধে কথা বলে। আমার দেশের যুবকগুলো নবীর বিরুদ্ধে কথা বলে, বড় কষ্ট হয়। আমার ভাইরা একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, এই মাইকেল একটু সাউন্ড বাড়া একটু। বাবার আর আগাবো না, অবস্থা ভালো না, নিজের দেহ ভাল লাগছে না। গত রাত জেগেছেন, আমিও মোটামুটি 10:30 11টা পর্যন্ত আলোচনা করতে চেয়েছিলাম, 11টা পার হয়ে গেছে, আর আমি আগাবো না। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা। বেশি হয়ে যাবে বাবা, বেশি হয়ে যাবে, আধা ঘন্টা পার হয়ে যাবে। আমরা নবীজিকে সালাম জানাই, নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব। জার্নি করে আর ভালো একদম দেহটা আর পারি না ভাই। সালামাতুল্লাহ সাথী অন্ধকার কবর, রাসূল আসিবেন উম্মতের মায়ায়, ইয়া নবী সালাম। সকলে আসেন, যার কাছে যা আছে আসেন, ইনশাআল্লাহ আসেন, সকলে আসেন। কথা বলেন, ইয়া রাসূল। আমি বলে দিচ্ছি,
সালামতুল্লাহ ইয়াতিম গরিয়ে বিপরিয়া নবী কান্দিলেন জনম ভরিয়া এখনো কান্দেন মদিনায় শুয়ে শুয়ে উম্মতের মায়ায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম উম্মতের মায়ায় কান্দিত খানা না খায়া পেটে পাথর বন্দিত উম্মতের দরদি বন্ধ উম্মতের দরদি বন্ধ মাফ করো উম্মত ইশাকাল নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী গো ভুলে যেও না আমার রাসূল গো ফেলে দিও না ও যেদিন যাও আল্লাহর দরবারে এই গোলামদের রাইখেন চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغنا بكماله كسبت بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جربنا الحمد لله আমার ভাইরা যেহেতু কর্তৃপক্ষ আমার কাছে কোনো বিষয়ের উপরে আমার কিছু বলে নাই সেহেতু আপনাদের কাছে এই শুধু উপরের একটা গোরস্থানের উন্নয়ন প্রকল্প দেখেছি এলাকার গোরস্থানের উন্নয়ন প্রকল্প আমাদের আপনাদের শেষ বাড়ি 3.5 হাত জায়গা যেটা বলেন ঠিক কি আমার ভাই শ্রদ্ধেয় ছোট ভাই ও নাজমুল হোসেন সাহেব অনেক সুন্দর আলোচনা করেছেন খবরের একটা গজল গাইছিল কি জন্য এই গজলটা কি জন্য গাইলেন গোরস্থানে একটু মাটি বাইনা করে দিও রাখো তা আসলেই সবারই একই ঠিকানা যত বড় বাড়িওয়ালা টাকাওয়ালা যে হন না কেন একটা জায়গার নাম হলো গোরস্থান এই কবর গোরস্থানের জন্যে এলাকার জন্য আপনাদের কাছে আমি দাবি করব যে যদি পারেন এক গাড়ি ইট যদি পারেন এক গাড়ি বালু যদি পারেন 10,000 টাকা 20,000 টাকা 50,000 টাকা দরদি বান্দা কে আছেন উন্নয়ন প্রকল্পের জন্য এই গোরস্থানটা যদি পারেন 2 শতক জমি যাদের জমি আছে গোরস্থানের পাশে এই জমিটা দান করবেন যে আমি 1 শতক জমি 2 শতক জমি যদি কোনো দরদি বান্দা আছেন যে আল্লাহ
আমি গোরস্থানে আমার ভাইয়েরা প্রতিবেশীরা ঘুমাবে, আমি 1 শতক জমি 2 শতক জমি কি 5 শতক জমি আমি গোরস্থানের পাশ থেকে দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? এমন কোন দরদি বান্দা আছেন? একটু ওঠেন না, আমি আপনাদেরকে বলে যাই একটু দ্রুত কয়েক মিনিটের মধ্যে। আর আপনারা যদি কেউ দিতে চান, অনেক টাকা দিয়েছেন ভাই বলে অল্প সময়ের মধ্যে অনেক কালেকশন করেছেন দেখলাম। তো আমার ভাইরা, আমি যেহেতু কালেকশন করি না এই জন্য আমাকে বলে নাই যে আমি তো আসলে কালেকশন করতেও পারি না। তবে এই গোরস্থান যে কবরবাসী, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, সেই দেশের জন্য যদি কোনো দরদি বান্দা থাকেন দেওয়ার মতো আছেন, এই জমি আছে যাদের কবর গোরস্থানের পাশে আছে না জমি অনেকের, যদি পারেন যার 5 শতক জমি 2 শতক জমি আমি দান করে দিলাম, আমি ঘুমাবো সেখানে, আমার আপনজন ঘুমাবে, আমার ছেলে মেয়ে হয়তো দেবে না, আমি দিয়ে গেলাম ওই জায়গায় ঘুমানোর জন্যে। কোনো দরদি আছেন দেওয়ার মতো? আছেন তো বাবা? দেওয়ার মতো নাই? যদি কেউ 2-4 হাজার টাকা দিতে চান দিতে পারেন, আর যে যা পারেন। ভিতরে যাবে লোকজন নাকি? যদি কেউ আমার হাতে দিতে চান হাতে দিবেন আইনে, আর যদি ভিতরে গেলে আমার ভাইয়েরা গেলে ভিতরে দিয়ে দেন। মা বোনের অনেক মা বোনেরা আসছেন, আপনারা দিবেন গোরস্থানের জন্য। বাবা দেখেন আমি অনেক ভালো লাগছে এখানে, তারা কিন্তু মাহফিলের জন্য চাই নাই, তারা চাইছে মসজিদ ওই গোরস্থানের জন্য। আল্লাহ 10টা টাকা আপনার গোরস্থান লায়ক, আমার এক ভাই পাগল 500 টাকা আল্লাহ কবুল করে দেবো না আমি। আল্লাহ কবুল করে, জানে বলে বরকত দান করো, কঠিন ব্যাধি মাফ করো, বালা মুসিবত দূর করো, সবসময় সমাধান করো। বিদেশে গেছে আল্লাহ আব্দুল মান্নান মিয়া আল্লাহ 500 টাকা দান করছে, আল্লাহ কাকার জন্য আল্লাহ তুমি কবুল করো না আমি। যারা পারেন একটু তাড়াতাড়ি আসেন বাবা দ্রুত। আর এগুলো উঠে নাই বাবা, এই আমি যে কথা বলতেছি তোমরা মোনাজাতটা ধরো, আল্লাহ পাক কবুল করো মোনাজাতটা। তোমরা যখন মোনাজাতটা করি তখন তোমরা ভিডিওটা করো, কিন্তু এখন এটা ভিডিও করো না, যেটা আমি অনেকে জানে বাংলাদেশে আমি ভিডিও কালেকশন